আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি কাতলা মাছের কষা কষা রেসিপি বানালাম। তো চলো এই রেসিপিটা কেমনভাবে বানালাম শুরু করা যাক। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বন্ধুরা। তো প্রথমে আমি একটা পাত্রেতে 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি। তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে এগুলোকে আমি ভাজা করে নেব। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যে যেখান থেকে পরে দেখছেন আমার দেশ বিদেশের বাইরে ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, ভালো করে গরম হয়ে গেছে। যাওয়ার পরে মাছগুলো দিয়ে এবারে সব মাছগুলো আমি ভাজা করে নেব। তো ভাজা করা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো তুলে নেব। যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি রান্না করব, আর এক্সট্রা তেল আমি আর দেব না। তো এবার একটা কড়াইতে, যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে আমি মাছ ভাজার তেলটা পুরোটা পরিমাণেই দিয়ে দিলাম। দেওয়ার পরে হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম, আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে 4টে দিয়ে দিলাম। তারপরে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কেটে রাখা। দেওয়ার পরে ভালোভাবে দিয়েছি, পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। হালকা করে আমি লাল করে নেব পেঁয়াজটা। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দেব। 2টো টমেটোর পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর টমেটোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর যে এক্সট্রা পানিটা সেটা যেন না থাকে। তো এবার আমার টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মশলা দেব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়া হাফ চামচ করে দিলাম। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এবার সব উপকরণগুলো দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্যে। তো আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত এই মাছের ঝোলের রেসিপিটা খুব সুন্দর হবে খেতে। তো আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা, যতক্ষণ আর তেল ছাড়ছে তো অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি যে ভাজা করে রাখা মাছগুলো, কাতলা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলো একটু কষিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার একটু মাছগুলো কষানো হয়ে গেছে, 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ঝোলটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি আমি কুচনো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আমার কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপিটা। তো এবার আমার নামানোর আগে আমি একটু উপর থেকে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, আবার কাল অন্য এক রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।